সৌদি আরব কিছু দেশে যেভাবে আসলে রেপিস্টকে শাস্তি দেওয়া হয় সবার সামনে জুমা নামাজের পরে গুলি করে, সেরকম একটা উদ্যোগ নিতে পারলে আসলে এই জিনিসটা হইতো না। একটু বেশি বেড়ে যাচ্ছে। এটা ওপেন স্টেডিয়ামে যদি বিচার করতো সরকার, খুব ভালো হইতো আর কি, কমে যেত আর কি। মানুষ সত্যি এটা যদি হয় তাহলেই কমতো, এছাড়া কমবে না। যে জিনিসটা ঘটতেছে এটা আসলে ঘুমাইতেও দিচ্ছে না, এটা কষ্ট দিচ্ছে। এবং আসলে আমি মনে করি আমাদের ওই যে সৌদি আরবে বা কিছু দেশে যেভাবে আসলে রেপিস্টকে শাস্তি দেওয়া হয় সবার সামনে জুমা নামাজের পরে গুলি করে, সেরকম একটা উদ্যোগ নিতে পারলে আসলে এই জিনিসটা হইতো না। একটু বেশি বেড়ে যাচ্ছে। এটা সিকনেসের লেভেলটা একটু বেশি হয়ে যাচ্ছে। সন্তানের বাবা হওয়া লাগবে না, এই জিনিসটা ফিল আপনি করতেই পারেন। আপনার নিজের পরিবারে এরকম বয়সী কাজিন আছে, নিজের আত্মীয় স্বজন আছে, আমার খারাপ লাগতেছে। সো এটা বিচার হওয়া উচিত সবসময়। এবং এটা ওপেন স্টেডিয়ামে যদি বিচার করতো সরকার, খুব ভালো হইতো আর কি, তাহলে কমে যেত আর কি। মানুষ সত্যি এটা যদি হয় তাহলেই কমতো, এছাড়া কমবে না। সারাদিন আমরা ফেসবুকে বিচার চাই লিখবো, স্ট্যাটাস দিব, স্ট্যাটাস পর্যন্তই থেকে যাচ্ছে। ঘটনা তো একটা না, 7-8টা হয়েছে রিসেন্টলি। সো বিচার হওয়া দরকার। আর আমাকে যে জিজ্ঞেস করতেছেন, আমি তো প্রশাসনিক কোনো লোক না, না আমি আইনজীবী, না পুলিশে আছি, না আর্মি অফিসার। আমি তো আসলে এই বিষয়ে কিছু বলতে পারবো না। প্রশাসনিক ক্ষমতা থাকলে আমি সেটা দেখতে পারতাম। আমি না, আপনিও যেরকম নাগরিক আমি একই নাগরিক, কিন্তু আপনি যেই হতাশা ফিল করে যে জিনিসটা বললেন মনের থেকে, আমি সেম একই হতাশ, আপনাদের মতো একই জায়গায় তারা আছে। আসলে একটা অভিনেতা তো অভিনেতাই, ছোট পর্দা বড় পর্দা বিজ্ঞাপন সিনেমা ওটিটিতে তো আলাদা কোনো অভিনয় আমরা করি না, শুধু সময়টা বেশি কম পাই, দ্যাটস ইট। নাটকে আমরা কম টাইম পাই, সিনেমা বা ওটিটিতে গেলে একটু বেশি টাইম পাই, বিজ্ঞাপনের জন্য একটা ছোট জিনিস করতে অনেক টাইম পাই। সো অবশ্যই হয়েই যাবে ইনশাল্লাহ। মানে আমি সবকিছুই করতে রাজি আছি। অভিনয়টার সাথে জড়িত যে কোনো জিনিসের সাথে আমি করতে রাজি, যেটা আমার মন পোষায়, যেটা আমার করতে ভালো লাগে, প্যাশনেট ফিল হয়, দ্যাটস ইট। আমার মন খারাপ লাগছে। আমি আসলে তার সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিল না, কিন্তু ফেসবুকে আমরা ফ্রেন্ড ছিলাম এবং আমি তার কন্টেন্ট দেখতাম। আসলে যেই হোক আপনার, মানে কেউ কারো মৃত্যুতে আসলে আপনি আসলে তার জন্য দোয়া করবেন, এটাই নিয়ম। আসলে শত্রু হইলো, শত্রুর মৃত্যুতে আসলে মনের মধ্যে কিছু রাখা উচিত না। যাকে আমি পছন্দ করি না তার মৃত্যুতে আসলে কিছু বলা উচিত না, কারণ মানুষটা তো নাই আসলে। আর আমরা নিজেরও তো থাকবো না। আমরা যখন বলি বা ফেসবুকে কমেন্ট লিখি, ভাবখানা এমন যে আমি একটা ইমিউন লোক, মানে আমার লাইফে আর মৃত্যু দেখবো না। কিন্তু মৃত্যু বলেন সবার দিকে আসতেছে, এটা নর্মাল হিসাব। আমি নিজেও রেডি, মানে এটা মেনে নিতেই হবে, মানুষের জন্মাইলে। সো এটা করা ঠিক না। এটা অনেক সিক মেন্টালিটির একটা ব্যাপার। আমি আশা করবো যে একটা সময় মানুষ বুঝবে যে এটা করা ঠিক না।